আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, পূর্বের ন্যায় আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথম প্রশ্নে বলছে সামাদ সাহেবের মাসিক বেতন 12,000 টাকা। 1 বছর পর তার মাসিক বেতন 11% বৃদ্ধি পেল। আগামী বছর কত টাকা মাসিক বেতনে বছর শুরু করবেন? এ ধরনের অঙ্কগুলো আমরা প্রচলিত নিয়মে যেভাবে করি, দেখা যায় যে 100 টাকায় বৃদ্ধি পাচ্ছে 11 টাকা, 1 টাকায় বৃদ্ধি পাইছে 11/100, অতএব 12,000 টাকায় বৃদ্ধি পাইছে 11 গুণন 12,000 বাই হলো 100। কাটাকাটি করলে এই শূন্য গেলে থাকে 11 গুণন 120 গুণন করলে হবে 1320 টাকা। তাহলে এই 1320 আর তার মূল বেতন হলো 12,000 টাকা, যোগ করলে হবে 13,320 টাকা। তাহলে পরীক্ষা হলে আমরা যদি এইভাবে প্রচলিত নিয়মে অঙ্কটা করি, তাহলে দেখা যাচ্ছে যে আমার অন্য অঙ্ক করার আর সুযোগ পাবো না। 25টা অঙ্কের 10টা অঙ্ক করতেই সময় শেষ হয়ে যাবে। তাহলে সুতরাং আমরা এই পদ্ধতি অবলম্বন করব না, বেসিক ক্লিয়ার রাখবো, কিন্তু পরীক্ষার হলে কিভাবে সংক্ষেপে করা যায় সেই ব্যবস্থা করব আমরা। আমার এই মেথডটা, এক্সেপশনাল মেথডটা যদি আপনারা আত্মস্থ করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকটা অঙ্ক 10 সেকেন্ডের ভিতরেই হবে। দেখেন আমি কিভাবে অঙ্কটা করি। এখানে অবশ্যই যে মূল বেতনটা দেওয়া আছে, আমরা সব সময় মূল অঙ্কটা উপরে, সংখ্যাটা উপরে উঠাবো, তারপর দেখবো যে কত পার্সেন্ট বৃদ্ধি নাকি হ্রাস। যেহেতু বৃদ্ধি, তাহলে বৃদ্ধি পেলে 100 টাকা, মূল হলো 100 টাকা, সেখান থেকে বৃদ্ধি হয়েছে 111 টাকা। তাহলে এই যে দুইটা সংখ্যা, একটা হলো 100, একটা হলো 111। যেহেতু প্রশ্নে বলছে বৃদ্ধি পেল, তাহলে বড় সংখ্যাটা হবে, বৃদ্ধি পেয়ে বেড়ে গেছে। তাহলে আর আমরা যখন এই বড় সংখ্যাটা বের করব, তখন এই দুই সংখ্যার মধ্যে তুলনা করলে দেখা যায় এই বড় সংখ্যা এটা, ছোট সংখ্যা এটা। এই বড় সংখ্যাটা লিখবো উপরে আর ছোট সংখ্যাটা দেব নিচে। এখন আমরা ক্যালকুলেশন করে যা পাবো সে ডিরেক্ট অ্যান্সার বের হবে, অপশনের সাথে মিলে যাবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি, এই শূন্য কাটলে 120 আর 11 যদি আমরা গুণন করি, তাহলে আমাদের অ্যান্সার হবে ডিরেক্ট 13,320 টাকা। আমাদের আর যোগ করে দেখানো লাগবে না।